6 তারিখ শনিবার সকাল থেকে মুর্শিদাবাদে সাজো সাজো রব, মাথায় ইট নিয়ে হাজার হাজার মানুষের ভিড় মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায়। কারণটা সকলের জানা। তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছিলেন 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর কথা মতো শনিবার সকাল থেকে যেমন পুলিশ প্রশাসনের সাজো সাজো রব, সেই রব কিন্তু দেখা যাচ্ছে। অপরদিকে নদিয়া শহর মুর্শিদাবাদ সংলগ্ন একাধিক এলাকা থেকে মাথায় ইট নিয়ে মানুষজনের ভিড়। মাথায় ইট নিয়ে সকাল থেকে হাজার হাজার মানুষ বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের যে সভাস্থল সেখানে এসে উপস্থিত হতে শুরু করে। আর সেই ছবি ধরা পড়েছে আমাদের আজ তাক বাংলার ক্যামেরায়। দেখুন আজ তাক বাংলার সেই এক্সক্লুসিভ ছবি। আর বাবরি মসজিদ হওয়া নিয়ে এলাকার দিকে দিকে পড়েছে পোস্টার। দুপুর 12টা থেকে এই অনুষ্ঠানে কর্মসূচির সময়সীমা থাকলেও সকাল 8টা থেকে হাজার হাজার মানুষ বেলডাঙ্গা এলাকায় ভিড় করেন। যারা মাথায় করে ইট নিয়ে আসছেন তারা আজ তাক বাংলার ক্যামেরার সামনে সরাসরি জানান হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির জন্য তারা এই ইট নিয়ে এসেছেন। কি বলছেন তারা শুনুন। इस वक्त मुर्शिदाबाद के बेलडांगा में लोग ईट लेकर बाबरी मस्जिद के निर्माण के लिए आ रहे हैं। ये कहाँ से ला रहे हैं ईट आप लोग? मुर्शिदाबाद। मुर्शिदाबाद कहाँ से ईट लेके आ रहे हैं? ये हुमायूं कबीर अपना बाबरी मस्जिद। ये इसी ईट से शिलान्यास होगा आज? हाँ शिलान्यास होगा। हुमायूं कबीर से बातचीत हुई है? हाँ जी जी। और उनको जो सस्पेंड किया गया है क्या वो सही हुआ है? नहीं बोलेगा मेरे। आप लोग कितनी दूर से सिर पर लेके आ रहे हैं? इस्लामपुर से है। इस्लामपुर से सिर पर लेके आ रहे हैं? हाँ इस्लामपुर के माथा को ऐसेगा। इस्लामपुर रहेगा। इस्लामपुर से लेके आ रहे हैं? इस्लामपुर। हाँ किस लिए? ये बाबरी मस्जिद करा जन। हाँ कितनी ईट है टोटल? इस्लामपुर। ये देखिए लोग सिर पर ईट लेकर यहाँ पर आ रहे हैं बाबरी मस्जिद के शिलान्यास के लिए। मुर्शिदाबाद के बेलडांगा में इस वक्त हजारों की संख्या में लोग हैं। आप कहाँ से आ रहे हैं? 1 किलोमीटर है। हाँ चला मस्जिद होगा बाबरी मस्जिद। आपकी हालत तो सही नहीं लग रही। ठीक है हमारा सही है। আর এক স্থানীয় বাসিন্দা যিনি এই বাবরি মসজিদের শিলান্যাস উপলক্ষেই রওনা দিয়েছেন, তিনি কি বলছেন শুনুন। আমরা দূর থেকে আনছি, নাকাশিপাড়া বাড়ি আমার 12 ভাগে। আমার নাম আইনলতি শেখ। আমরা বাবরি মসজিদের উদ্দেশ্যে আমরা ইট নিয়ে যাচ্ছি, যাতে আমাদের কাজটা সফল না হয় সেটা আপনার কাছে সবাই কাছে অনুরোধ। আপনারা হট্টগোল করবেন না, শান্তিভাবে মিছিল মিছিল করে আপনাদের কাজটা সম্পন্ন করে আপনার বাড়ি যাবেন। আপনি নিজেদের দায়িত্ব বেতন আপনার নিজেদের বাড়ি যাবেন। কোনো পথে ঘাটে আসতে ঘাটে কোনো বিশৃঙ্খলা না ঘটে আপনাদের কাছে আশীর্বাদ থাকলো। ইব্রাহিম গাজী নামে এক ব্যক্তি জানান, বাবরি মসজিদ নিয়ে আমাদের মুসলিমদের মধ্যে বিরাট আবেগ রয়েছে। বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ায় মুসলিমদের মনে আঘাত এসেছিল, আর সেই আঘাত মোছার জন্য হুমায়ুন কবির যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা বাস্তবে রূপদান করার জন্য চেষ্টা করছেন। আল্লাহ তা শুনেছেন। আমরা হুমায়ুন বাবুর জন্য দোয়া করি। আমরা সবাই খুব খুশি, এত খুশি যে বলার মতো ভাষা নেই। তিনি দল থেকে সাসপেন্ড হয়েও আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে, আর যার সঙ্গে আল্লাহর প্রেম থাকে সেখানে তামাম দুনিয়ার গদি শক্তি টান খায় না। কি বলছেন তিনি শুনুন। বলবো এখানে আমাদের মুসলমানের একটা বিরাট আবেগ, যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল মুসলমানের অন্তরে বিরাট একটা আঘাত এনেছিল। সেই আঘাতকে মুছে দেওয়ার জন্য হুমায়ুন বাবু আজকে নিয়ত করেছিল, সেই নিয়তটা বাস্তবে রূপদান করার চেষ্টা করেছে।
ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার তৌফিক হয়েছে, আল্লাহ রহম করেছেন। আমরা আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি এবং দোয়াও করি। হুমায়ুন বাবুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলাকে হায়াত দারাজ করুক। এবং আমরা সবাই খুশি, যে এত খুশি যে খুশির কথা বলার মতো ভাষা আমাদের নাই। দল থেকে পরিষ্কার হওয়ার পরেও তিনি কিন্তু অটল ভাবে নিজের কথাকে মর্যাদা দিচ্ছেন, কি বলবেন? তিনি দল থেকে বহিষ্কার হওয়ার পরেও অটল আছেন একটাই কারণ, তানার ভিতরে ইমানি জজবা আছে, তানার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম মহাব্বত আছে। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম মহাব্বত থাকে সেখানে তামাম দুনিয়ার সম্পদ টান খায় না, তামাম দুনিয়ার গদিও টান খাবে না। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত প্রেম ভালোবাসা থাকবে সেখানে দুনিয়ার কোনো শক্তি টান খায় না। তাই বাবুর দল থেকে বহিষ্কার করে দেওয়ার পরেও তার যে মুখের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সত্যি সত্যি তার ইমানি জজবা আছে, তার ছবিটা দেখলে বোঝা যাচ্ছে। আর এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি বা হিংসার ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে প্রচুর রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে মুর্শিদাবাদ সংলগ্ন আশেপাশে বীরভূম, মালদহ এবং নদিয়া থেকে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক সহ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। এক কথায় বলা যেতে পারে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়কে ঢেকে ফেলা হয়েছে মুর্শিদাবাদকে। রাস্তার উপর সময় নষ্ট করবেন না এবং অযথা কোনো 6 তারিখ শনিবার সকাল থেকে মুর্শিদাবাদের সাজো সাজো রব, মাথায় ইট নিয়ে হাজার হাজার মানুষের ভিড় করেছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায়। কারণটা প্রত্যেকের জানা, কারণ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছিলেন 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর কথা মতো শনিবার সকাল থেকে যেমন পুলিশ প্রশাসনের সাজো সাজো রব, অপরদিকে নদিয়া শহর মুর্শিদাবাদ সংলগ্ন একাধিক এলাকা থেকে মাথায় ইট নিয়ে মানুষজনের ভিড়। মাথায় ইট নিয়ে সকাল থেকে হাজার হাজার মানুষ বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের যে সভাস্থল সেখানে এসে উপস্থিত হতে শুরু করেন। আর সেই ছবি ধরা পড়েছে আমাদের আজ তাক বাংলার ক্যামেরায়। তারা বলছেন যে তারা ইট নিয়ে এসেছে যাতে শিলান্যাসে সেই ইট ব্যবহার করা হয় তার জন্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।